আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন সমাধান, যা 2025 সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল। প্রথমে প্রশ্নটা আমরা দেখে নেই। এখানে বলা আছে এ এবং বি দুইটা শব্দের উৎস। এ থেকে উৎপন্ন শব্দ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন এবং প্রসারণ করে সামনের দিকে এগিয়ে যায়। আমরা জানি একটা সংকোচন একটা প্রসারণ দুইটা মিলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। অর্থাৎ এখানে আমরা স্পন্দন যদি দেখতে পাই, সংকোচন প্রসারণ মিলে একটা, সংকোচন প্রসারণ মিলে আরেকটা, সংকোচন প্রসারণ মিলে আরেকটা। অর্থাৎ এ শব্দটি যখন পি কিউ দূরত্ব অতিক্রম করে অর্থাৎ তিনটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। এখন যদি আমরা বি উৎসের দিকে আসি, বি উৎস থেকে শব্দ উৎপন্ন হয় এম এন দূরত্ব অতিক্রম করে। এখানেও প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন অর্থাৎ 1 2 3 4 চারটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। এখন প্রশ্ন বলা আছে কি বা উদ্দীপকে, চিত্রে এ ও বি উৎসদয় থেকে উৎপন্ন শব্দের কম্পাঙ্কের পার্থক্য 6 হার্টজ। অর্থাৎ যে দুইটা তরঙ্গ শব্দ তরঙ্গ উৎপন্ন হল এদের ভিতর শব্দের যে কম্পাঙ্ক আছে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 6 হার্টজ এবং পি কিউ এবং এম এন দুইটা সমান। অর্থাৎ পি থেকে কিউ যতটুকু দূরত্ব এম থেকে এন ঠিক ততটুকুই দূরত্ব। এখন এই দুইটা শব্দের উৎসই বায়ুর মাধ্যমে আছে। অর্থাৎ শব্দ এ থেকে উৎপন্ন হয়ে যত বেগে অতিক্রম করবে বি থেকে উৎপন্ন হয় ঠিক তত বেগে অতিক্রম করবে। আর এই বেগটা হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। এ উৎস থেকে শব্দ উৎপন্ন হয় উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শোনার সময় শব্দানুভূতির স্থায়ী কাল অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। অর্থাৎ এ থেকে যে শব্দটা উৎপন্ন হয় এই প্রতিফলক পৃষ্ঠার বাধা পেয়ে আবার ফিরে আসবে। এই সময়টা বলা আছে যে শব্দানুভূতির স্থায়ীকাল আমরা জানি 0.1 সেকেন্ড, এর অপেক্ষাও 0.025 সেকেন্ড বেশি। অর্থাৎ এই স্থায়ীকালের সাথে এই সময়টা যোগ করতে হবে। এখন বলল কি, এ উৎস থেকে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এ উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে প্রতিফলকে বাধা পেয়ে সামনে ফিরে আসবে, এই মাঝখানের দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, আর প্রতিধ্বনির সময় আমরা ব্যবহার করতে পারি 2d ইকুয়াল টু ভিটি। আমাদের কাছে ভি এর মান আছে এবং টি এর মান এক প্রকার হিন্টস দেওয়া আছে, এখান থেকে আমরা বের করে নেব। সেখান থেকে আমরা ডি এর মান বের করব। তাহলে যা যা দেওয়া আছে আমরা প্রথমে সেগুলো লিখে নেব। প্রথমে শব্দের বেগ দেওয়া আছে 344। সময় বলা আছে শব্দানুভূতির স্থায়ী কাল অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। আর আমরা জানি শব্দের প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শব্দানুভূতির স্থায়ী কাল হচ্ছে 0.1 সেকেন্ড, এর অপেক্ষাও 0.025 সেকেন্ড বেশি। অর্থাৎ এটা যোগ করলে আসবে 0.125 সেকেন্ড। তাহলে ভি আছে টি আছে। আমরা এখন এ থেকে যে আর প্রতিফলকটা আছে এটা দূরত্ব বের করব। দূরত্বকে আমরা সাধারণত এস অথবা ডি দিয়ে প্রকাশ করতে পারি, তবে প্রতিধ্বনির সময় আমরা ডি দিয়ে প্রকাশ করব। ডি সমান হোয়াট? তাহলে আমরা জানি টু ডি সমান ভিটি। এখানে 2d দেওয়ার উদ্দেশ্য শব্দ একবার যাবে একবার ফেরত আসবে, অর্থাৎ রাস্তা দুইবার অতিক্রম করবে, এই জন্য 2d। যদি একবার যেহেতু আমরা একটা ডি ব্যবহার করতাম, যাবে ফেরত আসবে, এই উদ্দেশ্যে 2d। আর আমরা জানি শব্দ সবসময় সমবেগে চলে, এক্ষেত্রে আমরা ভির মানটা সমবেগ হিসেবে কল্পনা করব। শব্দ সবসময় সমবেগে চলবে। তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করবো কেমন করে? 2 যদি পার করতে ভাগ হবে এই পাশে, মান বসাবো। ভির মান 344, টি এর মান 21.5 মিটার। অর্থাৎ যদি এ উৎস থেকে শব্দ উৎপন্ন হয় আর প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফেরত আসে, এক্ষেত্রে সময় যদি হয় শব্দানুভূতির স্থায়ীকাল অর্থাৎ 0.1 সেকেন্ড অপেক্ষা 0.025 সেকেন্ড বেশি। অর্থাৎ মোটের উপর সময় 0.125 সেকেন্ড এবং শব্দের বেগ যদি হয় 344 মিটার, এক্ষেত্রে এ থেকে আর যে প্রতিফলক আছে এর মাঝখানে দূরত্ব আসবে 21.5 মিটার।
এখন আমরা দেখব ঘ নম্বর প্রশ্নের সমাধান। কি বলা আছে? উদ্দীপকের উৎসদয় থেকে উৎপন্ন শব্দ মানুষের পক্ষে শোনা সম্ভব হবে কি? গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমরা জানি মানুষ শব্দের একটা শ্রব্যত সীমা আছে। 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ যদি হয় সেক্ষেত্রে মানুষ শুনতে পাবে। অর্থাৎ আমাদের প্রধান টার্গেট হবে এ এবং বি। এ এবং বি এই দুইটি উৎসের যে কম্পাঙ্ক আছে আমরা এই কম্পাঙ্কটা বের করব। কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ আর একক হচ্ছে হার্জ। আমরা এ উৎসের কম্পাঙ্ক এবং বি উৎসের কম্পাঙ্ক বের করব। যদি কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জে সীমাবদ্ধ হয় সেক্ষেত্রে আমরা শব্দটা শুনতে পাবো অথবা মানুষ শুনতে পাবে। কিন্তু 20 হার্জের কম অথবা 20,000 হার্জের বেশি হলে শব্দটা শুনতে পাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা এ এবং বি এই দুইটার কম্পাঙ্ক নির্ণয় করব। এখন এখানে আরেকটা জিনিস বলা আছে যে কম্পাঙ্কের পার্থক্য। কম্পাঙ্ককে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি, এফ। আর বলা আছে কি পার্থক্য। যখন পার্থক্য দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা একটা সামনে ডেল ব্যবহার করব। ডেল দ্বারা সাধারণত পার্থক্য বোঝানো হয়। এক্ষেত্রে পার্থক্য 6 হার্জ দেওয়া আছে। এখন পার্থক্য মানে কি? মানে হচ্ছে বড় কম্পাঙ্ক থেকে ছোট কম্পাঙ্ক বাদ দিতে হবে, তাহলে আমরা পার্থক্য পাবো। এখন তাহলে এ এবং বি কোনটার কম্পাঙ্ক বেশি কোনটার কম্পাঙ্ক কম এটা আমরা কেমন করে বুঝবো? এটা আমাদের দেখতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি। এইভাবে আমাদের হিসাবটা করতে হবে। যদি আমরা গাণিতিকভাবে দেখি, আমরা সূত্র জানি ভি সমান এফ ল্যামডা। ভি শব্দের বেগ, এফ কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন যেহেতু মাধ্যম একটাই এবং শব্দ দুইটা, এখানে শব্দের বেগটা স্থির। যদি শব্দের বেগটা স্থির হয় এটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরে রাখতে পারি। আর এফ রেখে যদি আমরা ল্যামডা পার করে নিয়ে আসি, এদিকে আসবে, এসে কি হবে? ভাগ হবে। এফ সমান ভি ডিভাইডেড ল্যামডা। এখন যেহেতু মাধ্যমে একটা শব্দের বেগ স্থির, অর্থাৎ ভি হবে ধ্রুবক। আর এই যে ভি যদি আমরা ধ্রুবক বানাই সেক্ষেত্রে আসবে কি? এফ সমানুপাতিক 1 ডিভাইডেড ল্যামডা। এখন যদি আমরা বলি ল্যামডার মান যত বেশি হবে এফ এর মান তত কমে আসবে। অর্থাৎ যে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার কম্পাঙ্ক তত কম। এখন যদি আমরা দেখি এ এবং বি দুইটা বস্তু আছে, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম। এ শব্দ পি থেকে কিউ অবস্থানে পৌঁছাতে মোটের উপর 3টি কম্পাঙ্ক সম্পন্ন করছে। যদি আমরা একটা লাফ দেওয়ার হিসাবটা করি, এ শব্দ উৎপন্ন করলো, পি থেকে কিউ বিন্দুতে আসতে 3টি লাফ দিল। সংকোচন প্রসারণ মিলে একটা, সংকোচন প্রসারণ মিলে আরেকটা, সংকোচন প্রসারণ মিলে আরেকটা, অর্থাৎ 3টি লাফ। অর্থাৎ এ বস্তুর ক্ষেত্রে 3 ধাপ আর বি বস্তুর ক্ষেত্রে 4 ধাপ। তাহলে এই এক লাফ দিয়ে অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করবে, এই কম দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এ বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর যদি এ বস্তু যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার কম্পাঙ্ক বেশি হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ গ্রেটার দ্যান ল্যামডা বি। এ বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য বি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই তথ্যের উপর ভিত্তি করে যে এফ বি গ্রেটার দ্যান এফ এ। কারণ আমরা দেখলাম যে ল্যামডা এর মান যত বেশি হবে এফ এর মান তত কমে আসবে। অর্থাৎ যদি এ এর মান ল্যামডা এ এর মান যদি বেশি হয় সেক্ষেত্রে এটা কমে আসবে। এটা বেশি হওয়ার কারণ কি? এই 3টা ধাপ দিয়ে যতটুকু অতিক্রম করলো দূরত্ব, এই 4টা ধাপ দিয়ে অতিক্রম করলো, অর্থাৎ এই বেশি দূরত্ব অতিক্রম করছে একবারে। অর্থাৎ ল্যামডা এর মান বেশি, ল্যামডা বি এর মান কম। তাহলে ল্যামডা এর মান যদি বেশি হয় এটা এফ এ এর মান কম হবে, ল্যামডা বি এর মান ছোট হওয়ার কারণে এফ বি এর মান বেশি হবে। অর্থাৎ ডেল এফ এটা সমান আমরা লিখতে পারবো কি? এফ বি মাইনাস এফ এ। এটা একটু মনে রাখার বিষয়, অথবা যদি আমরা হিসাব করে বের করতে চাই বের করতে পারবো। এখন আমরা নির্ণয় করব কি? এ এবং বি বস্তুর কম্পাঙ্ক। তাহলে এখানে আরেকটা জিনিস উল্লেখ করা আছে, পি কিউ সমান এম এন। এখানে উল্লেখ করা ছিল পি কিউ সমান এম এন। পি থেকে কিউ পর্যন্ত এখানে যেতে তরঙ্গ উৎপন্ন করলে কয়টা? 1 2 3। এখানে মোটের উপর 3টি তরঙ্গ আছে। অর্থাৎ আমরা বলতে পারি 3 ল্যামডা এ এ বস্তুর সমান, এক্ষেত্রে কয়টা আছে? 1 2 3 4 4
ল্যামডা বি। এখান থেকে হয় ল্যামডা এ অথবা ল্যামডা বি, যে কোনো একটার মান আমরা বের করে নেব। আমরা যদি 3কে ভাগ করে দিই, অর্থাৎ ল্যামডা এ সমান আসবে 4/3 ল্যামডা বি। এটা বের করে নিলাম, একটা সমীকরণ দিয়ে রাখলাম, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এখন আসি এই যে পার্থক্য আছে এই পার্থক্যের উপর। আবার কি দেওয়া আছে? ডেল এফ অর্থাৎ 6 হার্টজ। আমরা দেখলাম ডেল এফ, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম কম্পাঙ্ক বেশি। বি বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কম অর্থাৎ কম্পাঙ্ক বেশি, অর্থাৎ আমরা বলতে পারবো এফ বি মাইনাস এফ এ সমান 6। এইদিকে আমরা জানি ভি সমান এফ ল্যামডা। যদি এ মাধ্যমের ক্ষেত্রে হয়, যেহেতু শব্দ স্থির, স্থির বলতে দুই মাধ্যমের ক্ষেত্রে একই শব্দ, এখানে আমরা এ বি কোনো কিছু ব্যবহার করব না, এখানে আমরা এ এবং এখানে এ ব্যবহার করব। তাহলে আমরা যদি এফ এ এর মানটা বের করতে চাই, ল্যামডা এ পার করে নিয়ে আসবো, অর্থাৎ হবে এফ এ সমান ভি ডিভাইডেড ল্যামডা এ। এটা 2 নম্বর সমীকরণ। এবং একই রকম করে এফ বি সমান ভি ডিভাইডেড ল্যামডা বি, 3 নম্বর সমীকরণ। এফ বি এর জায়গায় মান বসাবো, এফ এ এর জায়গায় মান বসাবো। এখন ল্যামডা এ এর পরিবর্তে আমরা মান বসাবো। ল্যামডা এ সমান আমরা কি জানি? 4/3 ল্যামডা বি। এই 3 উপরে আমরা পার করে দিয়ে লসাগু করব। লসাগু করে হিসাব কিতাব করে কি আসবে? 4v মাইনাস 3v সমান 6। এটা পার করে দিয়ে গুণ করে দেব। এখানে হিসাব কিতাব করলে আসবে ভি সমান 6 × 4 24 ল্যামডা বি। যদি ল্যামডা বি পার করে নিয়ে আসি কী হবে? ভাগ হবে, অর্থাৎ ভি ডিভাইডেড ল্যামডা বি সমান 24, আর ভি ডিভাইডেড ল্যামডা বি এটা সমান আমরা জানি এফ অফ বি, অর্থাৎ এফ বি সমান 24 হার্টজ। তাহলে বি যে শব্দের উৎস আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক হচ্ছে 24 হার্টজ। এটার মান এখন আমরা এখানে বসাবো। এখানে যদি আমরা মান বসাই সেক্ষেত্রে আমরা এ এর মান পাবো। এটা এইদিকে পার হয়ে গেলে প্লাস, এটা পার হয়ে আসলে মাইনাস, অর্থাৎ এফ বি অর্থাৎ বি উৎসের যে শব্দ আছে এটার কম্পাঙ্ক 24 হার্টজ, মানুষের শ্রব্যতার সীমা 20 থেকে 20,000 হার্টজ, অর্থাৎ এই শব্দটা শুনতে পারবে। আর যে এ উৎস আছে এটার তরঙ্গ কম্পাঙ্ক হচ্ছে 18 হার্টজ, এটা শুনতে পারবে না। তাহলে এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্নের সমাধান। আশা করি এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না।